অনেকদিন পর আমি আমার মেয়ের একটা শখ পূরণ করেই ফেললাম। অনেকদিন ধরেই চিন্তাভাবনা করছি, অনেকদিন ধরেই টাকা পয়সা জমিয়েছি। তাই অবশেষে আজকে আমার মেয়ের শখের এই স্কুটিটা কিনে ফেললাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে যাবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন। সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমি আমার আজকের বিছানাটা গুছিয়ে নিচ্ছি, যেহেতু বিছানার চাদরটাও অনেক ময়লা হয়েছিল সেটা ধুতে দিয়েছি। আর এই নতুন আরেকটা চাদর এটা বিছিয়ে নিচ্ছি। তো এই চাদরটা কিন্তু আমি কিছুদিন আগেই কিনেছি। আর এই চাদরটা কিন্তু রং, কালার সব কিছুই মোটামুটি অনেক ভালো, ধুলেও কিন্তু কোনো সমস্যা হয় না। তো শীতের দিন যেহেতু বিছানার মধ্যে কিন্তু অনেক কিছুই থাকে, লেপ, কম্বল, আর আমার বাচ্চার কাঁথা, যেহেতু ছোট বাচ্চা থাকে সেহেতু বিছানার অবস্থা কীরকম হতে পারে সেটা তো আপনারা সবাই বোঝেন। সংসারের সব কাজের মধ্যে এই কাজটা কিন্তু আমার একটু বেশি ঝামেলা লাগে। এই যে যখন তেলের বোতল খুলতে যাই, তেলের বোতলটা যখন ইনটেক থাকে এইটা খুলতে আসলে আমার খুবই বিরক্ত লাগে। অনেকদিন পর আজকে হঠাৎ করে কিন্তু লুচি খেতে ইচ্ছে করেছে। তো লুচি খেতে চাইলে আগে তো সর্বপ্রথম আমাকে তেলের বোতলটা খুলতে হবে। আমার আগের তেল যেহেতু শেষ হয়ে গিয়েছে, তো এটা নতুন এনেছে। তো রাত্রে এনে রেখেছিল, এ পর্যন্ত খোলা হয়নি। তো আগে এই জন্য চলে আসলাম তেলের বোতল খুলতে। লুচি বানানো কিন্তু আমার কাছে অনেকটাই ঝামেলার মনে হয়, যদিও সবাই মনে করে সহজ কাজ, কিন্তু আমি আসলে লুচি বানাতে গেলে আমার লুচিটা অতটা ভালো হয় না, বেশি একটা ফোলে না। এই হচ্ছে একটা সমস্যা। যতই আমি ইউটিউবে অনেক ভিডিও দেখি কিন্তু নিজে যখন করতে যাই তখন কেন জানি না হয় না। যেহেতু 2 লিটারের বোতল, তো 2 লিটারের বোতল থেকে সবসময় তেল ঢালাটা অনেক সময় পড়ে যায় তেল ঢালতে গেলে কড়াইতে। তো আমি কিন্তু এখানে তেলের একটা পাত্র কিনেছি। তো এটা হচ্ছে আরএফএলের পাত্র, এটা তো সবাই চেনেন। তো এই পাত্রটা আমি আসলে অনেকদিন ব্যবহার করেছি। ব্যবহার করার পর এটাকে আবার একটু ধুয়ে শুকিয়ে রাখলাম। শুকিয়ে রেখে তারপরে এখন তেল ঢেলে নিচ্ছি। আর এই তেল রাখতে রাখতে অনেক সময় কেমন যেন একটা তেল তেলে ভাব হয়ে যায়, মানে এই বোতলের তেলের পাত্রের চারপাশ দিয়ে। তো ভালোভাবে ধুয়ে আবার শুকিয়ে রেখেছি, তারপরেও কিন্তু একটু আঠালো আঠালো ভাব আছেই। লুচি বানানোর জন্য আমি কিন্তু আগেই ময়দা মাখিয়ে রেখেছিলাম। তো যদিও কিন্তু আজকে ঘরে ময়দা বেশি একটা ছিল না, মানে ময়দা আর আটা দুইটা একসাথে মিক্সড করে রাখছিলাম। আর আমরা যেহেতু প্যাকেটের আটা ময়দা খাই সেটাই কিন্তু আগে থেকে তেল দিয়ে ভালোভাবে কুসুম গরম পানি দিয়ে মাখিয়ে রেখেছিলাম। ময়দা মাখানোটা কিন্তু মোটামুটি ভালোই হয়েছিল। আর এই ডোটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। আর আমি যেহেতু খুব তাড়াহুড়া করে বানাচ্ছিলাম আর আমার মেয়ে যেহেতু খুবই বিরক্ত করছিল, যার জন্য আমার তাড়াহুড়ার কোনো কাজই কেন জানি না ভালো হয় না। এটা ছিল আমাদের সকালের নাস্তা। সকালের নাস্তায় কিন্তু লুচি আর কুমড়ো আর আলু দিয়ে একটা তরকারি রান্না করেছি, এটাই আপাতত খাবো। ভিডিও শুরুতে যেহেতু বলেছিলাম যে অনেকদিন পরে আমার মেয়ের শখের একটা জিনিস কিনেছি। আসলে আমার মেয়ের খুবই ইচ্ছা ছিল একটা স্কুটি কেনার। সে অনেক সময় মোবাইলে দেখতো আর বলতো আমার এরকম গাড়ি চাই। আসলে প্রত্যেকটা বাবা মাই কিন্তু চায় তার সন্তান যেটা চায় সেটা দেওয়ার জন্য একটু হলেও চেষ্টা করবে, মানে যতটা সম্ভব তার সামর্থ্য অনুযায়ী সে কিন্তু চেষ্টা করবে সন্তানকে সেই জিনিসটা দিতে। আর তাছাড়া স্কুটি কিন্তু অনেকটাই দাম, মানে অনেক দাম বেশি বলতে গেলে, আর আমাদের সামর্থ্যের মধ্যে কিন্তু ছিল না। তারপরও আমার মেয়ের জন্য যেহেতু চেয়েছে আর আমার কাছেও যেহেতু ভালো লেগেছে, তার জন্য কিন্তু একটু একটু করে অনেক দিন ধরেই টাকা জমাচ্ছিলাম যে এই জিনিসটা ওকে কিনে দেব। আর এখন ওর বয়স যেহেতু 2 বছর প্লাস, মানে 2 বছরের ওপরে আর কি। তো এই জন্য ভাবলাম তাহলে এখনই কিনে দিই। আর আমার মেয়ে অনেকটাই দুষ্টু, বাহিরে গেলেই শুধু ময়লা ধরবে। এজন্য ভাবলাম যে গাড়িটা কিনে দিই, ওখানে বসে বসেও চড়তে পারবে আর ময়লা ধরবে না। এদিক দিয়ে একটা সুবিধা আছে আর কি। আমার লুচি বানানো শেষ। তো আমি কিন্তু প্রথমটা যখন কড়াইতে দিলাম তখন লুচিগুলো কিন্তু বেশ ফুলে উঠেছিল কয়েকটা বেশ, তারপরে কিন্তু বেশ একটা লুচি ফোলেনি। আর আমার লুচি বেলাটাও সেভাবে ভালো হয়নি, মানে আঁকা বাঁকা হয়েছে, এক একটা এক এক রকম হয়েছে। তো যাই হোক, যেভাবেই হোক খাওয়ার মতো হলেই হলো। তো আপাতত আজকে এখন সকালে নাস্তাটা করে নিচ্ছি। এখানে মিষ্টি কুমড়া আর আলু দিয়ে একটা তরকারি রান্না করেছি মাখা মাখা করে, আর তার সাথে এই যে লুচি। তো খেতে কিন্তু বেশ মোটামুটি ভালোই লাগে। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম আমরা গাড়ির দোকানে। গাড়ির দোকানে এসে তো দেখলাম অনেকগুলো গাড়ি আছে, স্কুটিও আছে। তো এখানে কিন্তু অনেক হাই রেঞ্জের গাড়িও আছে। তো আমরা যেহেতু স্কুটি চয়েস করেছিলাম আগে থেকেই, যখন ইউটিউবে ফেসবুকে ভিডিও দেখতাম যে এই গাড়িটা পছন্দ, তো সেইটা পছন্দ অনুযায়ী এই দোকানে আসা। আমি যখন এই গাড়িটা দেখেছিলাম, মানে এই স্কুটি যখন অনলাইনে দেখেছিলাম তখন কিন্তু এর দাম অনেকটাই বেশি ছিল, মানে 8,000 প্লাস বা 8,000 এরকম চাচ্ছিল আর কি। তো আমি এই দোকানে যখন যোগাযোগ করি দেখতে আসি তখন কিন্তু এখানে দামটা অনেক কম বলে। তো সেই জন্য আসলে এই দোকান থেকেই নিয়ে নিলাম, যেহেতু বাড়ির কাছে কাছে ছিল।
তো আমি এটাকে রিকশায় করে নিয়ে আসছি। এখন ঘরের ভেতরে আমার মেয়ে যেতে দিচ্ছে না। গাড়ি পেয়ে তো সেই খুশি। এখান থেকেই প্যাকেজিংটা খুলবে। তো আমি ভাবলাম যে আগে ঘরের মধ্যেই নিয়ে যাই। যেহেতু বাহির থেকে এসেছি, ড্রেস চেঞ্জ করব। যার জন্য ঘরে তাকে নিয়ে যেতে পারছিলাম না যদিও। তারপরও তাকে বুঝিয়ে শুনিয়ে ঘরে নিয়ে গেলাম। তো ঘরে নিয়ে তাকে যখন গাড়িতে উঠিয়ে দিলাম সে তো সেই খুশি। এই গাড়িটা কিন্তু RFL এর, আর এই কালারটা রেড কালারের মধ্যে আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে। আর এখানে যেহেতু জায়গা কম ছিল আমার মেয়ে কিন্তু গাড়িটা ঠিকঠাকভাবে চালাতে পারছিল না, তাই তাকে একটু পরে বাহিরে নিয়ে গেলাম। বাহিরে থেকেই গাড়িটা চালানোর চেষ্টা করলো। সে কিন্তু পারে, তবে ব্রেকটা এখনো ঠিকঠাক মতো পারে না, যেহেতু একটু ছোট মানুষ, হয়তো 1 বছর গেলে বুঝতে পারবে ব্রেকটা। তো আপনাদের কাছে কেমন লেগেছে স্কুটিটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।